আজকে বাড়িতে বানালাম চাউমিন। আর এই চাউমিনটা কিন্তু আমরা সবাই খেয়েছি। মানে এটা বাড়িতে বানানো হলুদ হলুদ চাউমিন, দোকানের মতো না। এটা টেস্ট দোকানের মতো না হলেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু না খেয়ে থাকলে একবার ট্রাই করো। তো ফার্স্টে এখানে আমি আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর আমি 1 ঘন্টার মতো চাউমিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে হালকা সিদ্ধ করেও নিতে পারো। তবে হ্যাঁ, তোমরা যদি চাউমিনটা সিদ্ধ করে নাও তাহলে সিদ্ধ করার সময় জলে সামান্য পরিমাণে সাদা তেল দেবে। সাদা তেল দিলে কি হয়, চাউমিনটা একটার সাথে একটা লেগে যায় না হলে না চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে। আর আজ আমি চাউমিনটা রান্না করব আলু দিয়ে। আমি কিন্তু এখানে আলুটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আলু দিয়ে তেমন একটা রান্না করি না, কিন্তু আজকে মনে হলো যে হাতে সময় আছে তাই একটু আলু দিয়ে রান্নাটা করি। আমার কিন্তু আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যারা তোমরা নিরামিষ খাও তারা কিন্তু আলু দিয়ে রান্না করতে পারো চাউমিনটা, মানে ডিম ছাড়া। তবে আজকে কিন্তু এখানে আমি ডিম দিয়ে রান্না করব। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি এখানে। তারপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা ডিম দিলাম। আর ডিমটা ভালো করে কুচি কুচি করে একদম ভেজে নিলাম। আমি কিন্তু ডিমের পরিমাণটা একটাই দিয়েছি, তোমরা চাইলে দুটো দিতে পারো। আমি যেহেতু অল্প একটু রান্না করবো, আমি এর মধ্যে আলু দিয়েছি, তার জন্য ডিমের পরিমাণ আমি একটাই দিয়েছি। আমি কিন্তু ডিমটা এখানে একদম কুচি কুচি করে ভেজে নিয়েছি, তারপর সেটা তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। তো আর ভালো করে এটা ভেজে নেব। আমি যেহেতু ঝাল কম খাই সেহেতু আমি এখানে একটা লঙ্কায় দিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, মানে একদম সিম্পলভাবে রান্না করব। তোমরা চাউমিনে অনেকে গুঁড়ো লঙ্কা পছন্দ করো, যদি কেউ খাও তাহলে এরপরে সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিও। আমরা কিন্তু বাড়িতে এরকম হলুদ হলুদ চাউমিন বানিয়ে সবাই খাই, এমন কেউ নেই যে এই চাউমিনটা খাইনি। দোকানের থেকে তো চাউমিন এনে বাড়িতে খাওয়াই হয়, এছাড়াও কিন্তু বাড়িতে এরকম হলুদ হলুদ চাউমিন বানিয়ে মাঝে মধ্যেই খাই। তোমরা বাড়িতে ট্রাই করে আসো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পরে লবণ হলুদ দিলে কি হয় যে চাউমিনটা নাড়তে অসুবিধা হয়, তার জন্য আমি আগে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজের মধ্যে দিয়েছি। আমি একটু লাল লাল করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাউমিন, আর দিয়েছি আলু আর ভেজে রাখা ডিম। এরপরে আমি ভালো করে নাড়তে চাড়তে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চাউমিনটা কিন্তু কতটা ঝুরঝুরে। অবশ্য আজকে আমি চাউমিনটা সিদ্ধ করিনি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। বিকালে ভেবেছিলাম যে চাউমিন রান্না করবো, তার জন্য 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু এর মধ্যে এখন সস দেবো না, আমি কিন্তু লাস্টে খাওয়ার সময় উপর থেকে সস দিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে সসটা দিয়ে ওটা নাড়াতে পারো। আমি একেবারে খাওয়ার সময় টমেটো সস দিয়ে খাই, আমার কাছে সেটা কিন্তু বেশি ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো দিও। তোমরা দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়িয়ে চেড়ে চাউমিনটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার ব্যাস নামিয়ে নিলেই রেডি চাউমিন। এটা কিন্তু খেতে হচ্ছিল অসাধারণ। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে কেমন খেতে হচ্ছিল সেটাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু লাস্টে সসের সাথে শসা কুচি কুচি করে দিতে পারো, কিন্তু আমার শসা তো ভালো লাগে না চাউমিনের সাথে, তাই কিন্তু আমি দিইনি। বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।